হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে মুরগি কোন কোন রোগে আক্রান্ত হয়, কি কি কারণে আক্রান্ত হয়, রোগগুলো চিহ্নিত করার উপায় কি, আর কিভাবে আমরা খুব সহজে সেই রোগগুলো প্রতিরোধ করতে পারি। তো চলুন দর্শক, আজকের ভিডিওতে তথ্যবহুল আলোচনা শুরু করা যাক। তবে আজকের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। শীতকালে মুরগির যেই ধরনের রোগগুলো হয়ে থাকে তার ভিতরে এক নম্বরই হচ্ছে শীতকালের মুরগির কিছু সাধারণ সমস্যা হয়ে থাকে। শীতকাল মানেই ঠান্ডা হাওয়া, ঘন কুয়াশা আর ভেজা পরিবেশ। এই সময় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই আক্রমণ করে। সবচেয়ে সাধারণ কিছু সমস্যা হলো ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়, সর্দি হয়, হাঁচি হয়, কাশি হয় এবং নিউমোনিয়া হয়, এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজ মানে সিআরডি, কলেরা মানে ফাউল কলেরা, রানীক্ষেত, নিউক্যাসল ডিজিজ এবং কোকসিডিওসিস, ডায়রিয়া বা রক্তপাতজনিত রোগ। এই ধরনের রোগগুলো কিন্তু শীতকালে সাধারণত বেশিরভাগ হয়ে থাকে। দর্শক, 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব যে মুরগির কি কি কারণে শীতের সময় এই রোগ বেশি হয়, এর কারণগুলো উল্লেখ করব। শীতের সময় মুরগির বেশি রোগ হওয়ার কারণ হচ্ছে খামারে ঠান্ডা বাতাস ঢোকা, ঘরের ভেতর আর্দ্রতা বা ভিজা মেঝে থাকা, অপরিষ্কার লিটার ও পানির পাত্র অপরিষ্কার থাকা, অপর্যাপ্ত আলো ও তাপের অভাব, অতিরিক্ত ঠান্ডা পানি পান করানো, ভ্যাকসিন বা পুষ্টিকর ঘাটতি। মানে মুরগিকে ভ্যাকসিন না করালে বা পুষ্টিকর খাবার না খাওয়ালেও কিন্তু শীতকালে মুরগিগুলো বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে। দর্শক, 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনার মুরগিগুলো অসুস্থ হলে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার মুরগিগুলো রোগে আক্রান্ত হয়েছে। মুরগি অসুস্থ হলে কিছু লক্ষণ কিন্তু আগে থেকেই দেখে চেনা যায়। তার ভিতরে মুরগি দেখা যাবে যখন অসুস্থ হয় সে খাবার কম খায়, যখন অসুস্থ হয় তখন সে ঘাড় নিচু করে বসে থাকে, যখন সে অসুস্থ হয় চোখ তার ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে, ঠোঁট দিয়ে শব্দ করে, শ্বাস নেওয়ার সময় গড়গড় শব্দ করে, হাঁচি দেয়, ডিম দিতে থাকলে সেই মুরগি ডিম কম দিতে থাকলে, চোখ দিয়ে নাক দিয়ে একসাথে পানি ঝরে, খক খক শব্দ করে, কোথাও ঝিমিয়ে বসে থাকে, এবং দেখা যায় যে অন্য অন্য সুস্থ মুরগির থেকে সেই মুরগিটা আলাদা হয়ে থাকে। এমন কিছু দেখলেই কিন্তু মুরগির জন্য খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে মুরগিটাকে সুস্থ করা যায়। তো দর্শক, এখন হচ্ছে 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রতিরোধ ব্যবস্থা। মুরগির রোগ চিহ্নিত করতে পারলেই তাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রতিরোধ ব্যবস্থা হিসাবে যাতে মুরগির আর রোগে আক্রান্ত না হয় এজন্য কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঘর গরম রাখা। শীতের সময় প্রচণ্ড ঠান্ডায় মুরগির ঘরের সব দিক থেকে বন্ধ করে দিতে হবে যেন ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে না ঢোকে। সম্ভব হলে রাত্রে বাল্ব বা হিটার ল্যাম্প জ্বালিয়ে দিতে হবে মুরগির ঘরের ভিতরে। লিটার শুকনা রাখতে হবে, প্রয়োজনে শুকনা ছাই বা করাত ছিটিয়ে দিতে পারেন, তাতে কিন্তু মুরগির মেঝে শুকনা থাকবে এবং মুরগিগুলো কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে না, মুরগি এবং ঠান্ডাটা কম লাগবে। 2 নম্বর প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আপনার গ্রহণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিদিন ঘর পরিষ্কার করতে হবে, পানির পাত্র নিয়মিত ধুয়ে দিতে হবে। রোগ দেখা দিলে অসুস্থ মুরগিগুলোকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। তার সাথে সাথে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি আপনাকে কিন্তু খাবার ও পুষ্টির মান নিয়ে কাজ করতে হবে। গরমের সময় মুরগির খাবারটা একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, কিন্তু শীতের বেলায় কিন্তু মুরগির খাবারে প্রচুর পরিমাণে এনার্জি রাখতে হবে, প্রোটিন রাখতে হবে, ভিটামিন জাতীয় খাবার রাখতে হবে। শীতে বেশি এনার্জি লাগে, তাই দানাদার খাদ্য হিসেবে ভুট্টা এবং তেলযুক্ত খাবার দিতে পারেন। নিয়মিত ভিটামিন, বিশেষ করে ভিটা এ, সি, ই ও মিনারেল মিশিয়ে দিতে পানিতে পারেন। তার সাথে সাথে ঘরোয়া পদ্ধতি হিসাবে আপনারা আদা ও রসুনের রস অল্প করে খাওয়ালে মুরগির কিন্তু শ্বাসতন্ত্র ক্লিয়ার থাকে এবং ভালো থাকে এবং সহজে কিন্তু ঠান্ডা দ্বারা আক্রান্ত হয় না। আদা এবং রসুন এমন একটি উপকারী মশলা যেটা মানুষের সাথে সাথে কিন্তু মুরগির জন্য খুবই উপকারী। তো এটা আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা পানিতে মিশিয়ে খাওয়ালে কিন্তু মুরগি ঠান্ডা লাগতে দিবে না, মুরগি ঠান্ডাজনিত রোগে কম ভুগবে। তার সাথে সাথে কিন্তু আপনাকে ভ্যাকসিনের ব্যবস্থাও করতে হবে। শীত আসলেই কিন্তু রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন সময় মতো দিতে হবে।
প্রয়োজনে স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কিন্তু মুরগির ঘরের আর্দ্রতাও কম রাখতে হবে। কুয়াশা পড়লে সকালে দরজা জানালা বন্ধ রাখতে হবে। সূর্য উঠলে কিছুক্ষণ খোলা রাখুন, যেন বাতাস চলাচল হয়, যাতে মুরগির ঘরের ভিতরে নিউমোনিয়া বা গ্যাস বা কোনো রকমের গ্যাস তৈরি না হয়, যাতে মুরগি আবার অসুস্থ হয়ে পড়ে। তাই সূর্য ওঠার সাথে সাথে কিন্তু কিছু সময়ের জন্য আপনার দরজা জানালাগুলো খুলে দিতে হবে। তার পাশাপাশি আপনাদের এখন 5 নম্বর পয়েন্ট হিসাবে একটি ঘরোয়া কিছু টিপস দেব, যেগুলো ফলো করলে কিন্তু আপনার শীতের দিনেও মুরগিগুলো সুস্থ রাখা সম্ভব। ঘরোয়া টিপসের মধ্যে আপনি মুরগিকে পানিতে হালকা গরম পানি ব্যবহার করবেন। মুরগিকে সরাসরি ঠান্ডা পানি খেতে দিবেন না। অবশ্যই মুরগির পানির ঠান্ডা পানি হলে তার সাথে একটু গরম পানি দিবেন, আবার গরম পানি দিলে কুসুম গরম পানি দিবেন। তার সাথে সাথে পানিতে অল্প পরিমাণ লেবুর রস ও চিনি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার সাথে সাথে আপনারা আদা, রসুন, পেঁয়াজ বাটা মিশিয়ে সপ্তাহে 2 দিন কিন্তু খাবারের সাথে দিতে পারেন, অথবা পানির সাথেও দিতে পারেন। এমনকি সকালে সূর্য উঠলে অবশ্যই মুরগিগুলোকে সূর্যের আলোতে কিছু সময় রাখলে শরীর উষ্ণ থাকে এবং মুরগিগুলো ভালো থাকে। রোগ প্রতিরোধের হিসাবে আরেকটি 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ সতর্কতা কিছু অবলম্বন করতে হবে। শীতের সময় কিন্তু কোনোভাবেই ভেজা লিটার বা কাদা বা মেঝেতে রাখা যাবে না। নতুন বাচ্চা পুরনো মুরগির সঙ্গে একসাথে রাখা যাবে না। যদি কোনো মুরগি বারবার অসুস্থ হয়, তাকে আলাদা করে পরীক্ষা করতে হবে, পরিচর্যা করতে হবে এবং তার ট্রিটমেন্ট আলাদাভাবে করতে হবে। সুস্থ মুরগির সাথে শীতের সময় অসুস্থ মুরগিগুলোকে রাখলে অসুস্থ মুরগির যে কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগ কিন্তু সুস্থ মুরগির ভিতরে দ্রুত ছড়াবে। তাই আপনার মুরগির ভিতরে যেই মুরগিটাকে অসুস্থ মনে হবে বা লক্ষণ প্রকাশ পাবে, তাড়াতাড়ি কিন্তু সেই মুরগিটাকে আলাদা করতে হবে। তো দর্শক, শীতের দিনে আপনারা যদি এই ধরনের নিয়মগুলো মেনে চলতে পারেন, এই ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন এবং এই ধরনের খাবারের রুটিন পরিবর্তন করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোকে রোগও কম হবে এবং প্রতিরোধ করাও সহজ হবে। তাহলে বন্ধুরা, শীতকালে মুরগির যত্নে একটু বাড়তি নজরই পারে আপনার খামারের সব মুরগিকে সুস্থ রাখতে এবং সবল রাখতে। পরিষ্কার পরিবেশ, সঠিক খাবার ও সময় মতো যত্ন নিলে অবশ্যই আপনি মুরগি পালন করে সফল হবেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনি কতগুলো মুরগি নিয়ে আপনার খামার পরিচালনা করছেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।